গতকাল আমরা ট্যাপেট ক্লিয়ারেন্স কিভাবে সেট করতে হয় সেই ব্যাপারে আমরা আলোচনা করছিলাম। বিশেষ করে আমরা গতকাল একটা 6 সিলিন্ডার ইঞ্জিনের উপরে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে প্রথমে যেটা আলোচনা করব সেটা হলো একটা 3 সিলিন্ডার ইঞ্জিনের উপর আলোচনা করব। 3 সিলিন্ডারের উপরে যে আলোচনাটা আমরা করব সেটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি এই মুহূর্তে দেখাতে পারছি না। আমার কাছে একটা অ্যানিমেটেড ভিডিও আছে। আমি অ্যানিমেটেড ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, যেখানে তোমরা 3 সিলিন্ডার ইঞ্জিনের কিভাবে আমরা ট্যাপেট ক্লিয়ারেন্স চেক করি সেটা দেখবে। এই 3 সিলিন্ডার ইঞ্জিনের ট্যাপেট ক্লিয়ারেন্স চেক করবার পদ্ধতি গতকাল যে 6 সিলিন্ডার ইঞ্জিনে যেভাবে আমরা করেছিলাম, অর্থাৎ ফায়ারিং অর্ডার অনুযায়ী, সেই অনুযায়ী তুমি করতে পারো। বা আরেকটা যে পদ্ধতি তোমাদেরকে বলেছিলাম, যে যখন যে ভালভটা কম্প্রেস করা থাকবে, যে ভালভটা ড্যান্সিং কন্ডিশনে থাকবে, সেইভাবে তোমরা করবে। 6 সিলিন্ডারের ক্ষেত্রে গতকাল একটা সিস্টেম বলে দিয়েছিলাম, 1 2 3 5 7 9, এই ফরমেশনে আমরা করতে বলেছিলাম, বা ফায়ারিং অর্ডার মেনটেন করে করতে বলেছিলাম, ফ্রন্ট সাইড থেকে বা ব্যাক সাইড থেকে। ঠিক আছে? তো তোমরা সেই মতন করে আশা করি গতকালটা খুব ভালো করে বুঝতে পেরেছো। আমি আজকে এখানে যেটা দেখাবো সেটা হলো তোমাদেরকে প্রথমে একটা 3 সিলিন্ডার ইঞ্জিনে কিভাবে করতে হয় সেটা দেখাবো। তারপর তোমাদেরকে আমি 4 সিলিন্ডারের কিভাবে করা হয় ট্যাপেট ক্লিয়ারেন্স সেটাও তোমাদের দেখাবো। 4 সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে একটা রুল অফ 9 অ্যাপ্লাই করা হয়। রুল অফ 9, রুল অফ 9 খুবই কমন একটা রুল। এটা একদম লাইভ তোমাদেরকে আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো। এই রুল অফ 9টাকে তোমরা যদি মনে রাখতে পারো, আগামী দিনে যে সমস্ত জায়গাতে তোমাদেরকে ট্যাপেট ক্লিয়ারেন্স করতে দেবে, সেই জায়গায় তুমি কিন্তু খুব ভালো করে ব্যাপারটা করতে পারবে। ক্লিয়ার? তো আমি এখন গতকাল যে জায়গায় শেষ করেছিলাম, তোমরা নিশ্চয়ই গতকালের প্র্যাকটিক্যালটা খুব ভালো করে দেখেছিলে, আমি যেভাবে ডেমনস্ট্রেট করেছিলাম। আমি আজকে সেই জায়গা থেকে একই রকম ভাবে রিপিট করব। শুধু একটু ভালো করে ফলো করো পদ্ধতিগুলো, তাহলে কিন্তু তোমাদের আগামী দিনে আর কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না। যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট বলে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, যেমন ফ্লাই হুইলটা রোটেট কোন দিকে করবে। আমাকে ভালভগুলো যখন রকার আর্মটাকে, মানে ভালভগুলো যখন ওপেন ক্লোজ করতে হবে, তো অর্থাৎ ভালভগুলো ড্যান্সিং কন্ডিশনে আসলে তবেই তুমি ভালভ ট্যাপেট ক্লিয়ারেন্সটা তুমি চেক করবে। তাহলে এই ড্যান্সিং কন্ডিশনে আনতে গেলে আমাকে ফ্লাই হুইলটাই ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করতে হবে। এখন ফ্লাই হুইলটা ঘোরাবো কোন দিকে? যদি আমি ব্যাক সাইডে থাকি, তাহলে ফ্লাই হুইলটা ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। গতকাল বলেছিলাম, খাতায় নোট করতে বলেছিলাম, আজকেও এই ব্যাপারটাকে মাথায় রাখো, যে ব্যাক সাইড থেকে যখন আমি দেখবো তখন ফ্লাই হুইল অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। আর যদি ফ্রন্ট সাইড থেকে ইঞ্জিনের দেখি, অর্থাৎ যেদিকে রেডিয়েটার থাকে, ফ্যান থাকে, ওই দিকটা থেকে যদি দেখি, তাহলে ইঞ্জিনটার ক্লকওয়াইজ ঘুরবে। এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এই ব্যাপারটা কিন্তু খুব পরিষ্কার করে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। নেক্সট হচ্ছে কি, আমি কোন ভালভটা ইনলেট ভালভ, কোন ভালভটা এক্সজস্ট ভালভ, এটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। এবং ম্যানুফ্যাকচারের যে ক্লিয়ারেন্স, ট্যাপেট ক্লিয়ারেন্স বলে দেওয়া আছে, অর্থাৎ কোনটাতে 0.2 থাকবে, কোনটা 0.3 থাকবে, কোনটা 0.4, যেভাবে বলা থাকবে। ইনলেট ভালভ যদি দুটোতে সমান থাকে, থাকেই সমান। এখন যে এসওএসসি ডিওএসসি যে সিস্টেম চালু হয়েছে আমাদের, সিঙ্গেল ওভারহেড ক্যাম্প স্যাপ বা ডবল ওভারহেড ক্যাম্প স্যাপ, ওই ব্যাপারেও আমরা আলোচনা করব। আমরা আগামীকাল ক্লাসে ওই ব্যাপারটা নিয়ে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে ওই ইঞ্জিনগুলোর আমরা ট্যাপেট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করে থাকি। তো যেটা এখানে ইম্পর্টেন্ট, যে আমাকে কোন ভালভটা কি ভালভ, অর্থাৎ এটা এক্সজস্ট না এটা ইনলেট, সেই ভালভটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। ম্যানুফ্যাকচারার গাইডলাইন অনুযায়ী কত তার রেকমেন্ডেড ট্যাপেট ক্লিয়ারেন্স আছে সেটাকে আমাকে জানতে হবে। সেই মতো ফিলার গেজটাকে আমাকে, ফিলার গেজের ব্লেডটা সেটাকে আমাকে বের করে রাখতে হবে। আর দুটো ইনস্ট্রুমেন্ট লাগবে, অর্থাৎ এই টুলস লাগবে। একটা হলো তোমার একটা ওই চেক নাট যেটা থাকবে, বা লক নাট যেটা থাকে, সেই লক নাটটাকে খোলার জন্য একটা স্প্যানার লাগবে। আর সেট স্ক্রু যেটা আছে, যেটা দিয়ে আমরা ট্যাপেট ক্লিয়ারেন্সটাকে সেট করব, সেই সেট স্ক্রুটাকে অ্যাডজাস্ট করবার জন্য আমাদের একটা ফ্ল্যাট হেডেড স্ক্রুড্রাইভার বা মাইনাস হেডেড স্ক্রুড্রাইভার আমাদের লাগবে। ফ্ল্যাট হেডেড স্ক্রুড্রাইভার আমি একটা নিয়ে নেবো, একটা স্প্যানার নিয়ে নেবো, বাকি ফিলার গেজ নিলেই আমার পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা গতকাল যেভাবে কাজটা করেছিলাম, আজকেও আমি সেইভাবে তোমাদেরকে দেখাবো। খুব ভালো করে এটা ফলো করো। কিন্তু এখানে কতগুলো জিনিস নোটিং করবার আছে। আমি যখন এটা শুরু করব তোমাদেরকে সেটা বলে বলে যাবো, তোমরা কিন্তু ভালোভাবে দেখো। দেখতে পাচ্ছ এটা একটা 3 সিলিন্ডার ইঞ্জিন, সবাই দেখছো? ক্লিয়ার? 3 সিলিন্ডার ইঞ্জিনে আমি কি করলাম না, ইঞ্জিনটার ক্র্যাঙ্কশ্যাফটটাকে, এই ফ্লাইহুইলটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালাম। এই মুহূর্তে দেখো 1 নাম্বার যে সিলিন্ডারটা যেটা আছে, 1 নাম্বার সিলিন্ডারটাকে আমরা এখানে কম্প্রেস করে রেখেছি। একটু আগে যাও, আমি জায়গাটা দেখাতে চাইছি। প্রেস, দেখো এখানে কি লেখা আছে, 1 মিনিট।
প্রেস এক্সজস্ট ভালভ ফার্স্ট সিলিন্ডার। আমি এখান থেকে যদি দেখি, এটা হচ্ছে 1 নাম্বার সিলিন্ডার, এটা 2 নাম্বার সিলিন্ডার, এটা 3 নাম্বার। ফায়ারিং অর্ডার কি হয় 3 সিলিন্ডারের ক্ষেত্রে? 1 3 2, 1 3 2, 1 2 3 না, 1 3 2। গতকাল 6 সিলিন্ডারের ক্ষেত্রে কত বলেছিলাম না, কত বলেছিলাম? স্যার 1 আর 15 15 15 36 24 গুড। 1 5 3 6 2 4, 15 36 24। 3 সিলিন্ডারের ক্ষেত্রে 1 3 2। তাহলে আমি প্রথমে যেটা করব সেটা হলো যে 3 সিলিন্ডারের ক্ষেত্রে প্রথমে এক্সজস্ট ভালভ, ফার্স্ট সিলিন্ডারের এক্সজস্ট ভালভটাকে আমাকে প্রেস করতে হবে। তারপরে আমি থার্ড সিলিন্ডারে দেখবো, তখন ওইখানে ভালভটা কিন্তু রকিং পজিশনে চলে এসেছে, অর্থাৎ ওই ভালভটা সেই মুহূর্তে কম্প্রেশন স্ট্রোকে আসবে। তাহলে আমি এখানে দেখো এই ফার্স্ট সিলিন্ডার, মানে এখানে পদ্ধতি হচ্ছে প্রেস এক্সজস্ট ভালভ অফ ফার্স্ট সিলিন্ডার। তারপরে আমি থার্ড সিলিন্ডারের আমি ট্যাপেট ক্লিয়ারেন্স চেক করব। তারপরে আমি কি করব, তারপরে আমি প্রেস এক্সজস্ট ভালভ অফ থার্ড সিলিন্ডার, থার্ড সিলিন্ডারের এক্সজস্ট ভালভটাকে প্রেস করব। সেকেন্ড সিলিন্ডারের আমি ট্যাপেট ক্লিয়ারেন্স নেব। তারপর আমি সেকেন্ড সিলিন্ডারের এক্সজস্ট ভালভটাকে আমি প্রেস করব। ফার্স্ট সিলিন্ডারের আমি কিন্তু তখন ট্যাপেট ক্লিয়ারেন্স নেব। অর্থাৎ এই যে থার্ড সিলিন্ডার ইঞ্জিন যেটা দেখাচ্ছি, 3 সিলিন্ডার ইঞ্জিন, 3 সিলিন্ডারের ক্ষেত্রে যদি সেখানে আমার সিম্পল ওভারহেড ভালভ অ্যাক্টিউটিং মেকানিজম থাকে, অর্থাৎ এটা যেটা দেখতে একটা সিম্পল ওভারহেড ভালভ অ্যাক্টিউটিং মেকানিজম। এখানে আমার রকার শ্যাফটের উপরে প্রত্যেক সিলিন্ডার পিছু দুটো করে ভালভ আছে এবং রকার শ্যাফটে প্রত্যেক সিলিন্ডার পিছু দুটো করে রকার আর্ম লাগানো আছে। টোটাল আমার ভালভ সংখ্যা 6 আর রকার আর্ম আছে এখানে 6। তাহলে রকার আর্ম শ্যাফটের উপরে রকার আর্ম গুলো যেখানে সাজানো আছে, প্রত্যেকটা রকার আর্মের তলায় কি আছে না, ওখানে ভালভের টিপটা আছে। রকার আর্ম টিপ এবং ভালভ টিপের মাঝখানে ক্লিয়ারেন্সটাই আমাকে সেট করতে হবে অ্যাজ পার রেকমেন্ডেড আমার ম্যানুফ্যাকচারার। এখানে কি হচ্ছে না, আমার 6 সিলিন্ডারের ক্ষেত্রে আমরা যেভাবে করেছিলাম ফায়ারিং অর্ডার মেনটেন করে, এখানেও ফায়ারিং অর্ডার মেনটেন করে আমরা কাজটা করব, কিন্তু এখানে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা করছি। এখানে কি করছি না, আমরা প্রথমে 3 থেকে শুরু করছি, 3 এর কাজ করব, তারপরে 2 এর কাজ করব, তারপর 1 এর কাজ করব। কিভাবে করছি না, এখানে হচ্ছে এক্সজস্ট ভালভটাকে প্রেস করে রেখে কাজটা করছি। ফার্স্ট সিলিন্ডারের এক্সজস্ট ভালভটাকে প্রেস করব, তখন আমরা ট্যাপেট ক্লিয়ারেন্স করব থার্ড সিলিন্ডার। তারপরে আমরা কি করব, থার্ড সিলিন্ডারের আমরা এক্সজস্ট ভালভকে প্রেস করব, আমরা কাজ করব কার, সেকেন্ড সিলিন্ডারে। তারপরে আমরা সেকেন্ড সিলিন্ডারে এক্সজস্ট ভালভটাকে প্রেস করব, কাজ করব কার, ফার্স্ট সিলিন্ডারে কাজ করব। এই ছোট্ট জিনিসটা কাগজে আমি যেভাবে বললাম নোট করে রাখো। তারপরে তোমরা প্র্যাকটিক্যালটা কালকে যেভাবে করবে, স্যার আরেকবার স্যার রিপিট করুন না স্যার। হ্যালো স্যার, একবার স্যার রিপিট করুন। আমি আবার বলছি শোনো, আমরা এখানে যেটা করব, এর ফায়ারিং অর্ডার হচ্ছে 1 3 2। আমরা যখন এখানে ট্যাপেট ক্লিয়ারেন্স করব, তখন ফার্স্ট ট্যাপেট ক্লিয়ারেন্স করব থার্ড সিলিন্ডার, তারপরে করব সেকেন্ড সিলিন্ডার, তারপরে করব ফার্স্ট সিলিন্ডার। এখানে কিন্তু সিকোয়েন্স করব পেছন দিক থেকে, প্রথমে থার্ড সিলিন্ডারের ট্যাপেট ক্লিয়ারেন্স, তারপরে আমরা চেক করব সেকেন্ড সিলিন্ডারের ট্যাপেট ক্লিয়ারেন্স, তারপরে করব ফার্স্ট সিলিন্ডারের ট্যাপেট ক্লিয়ারেন্স। কিন্তু যখন আমরা এই ক্লিয়ারেন্সটা করব, থার্ড সিলিন্ডারে যখন আমরা ট্যাপেট ক্লিয়ারেন্স করব, তখন আমরা কোন সিলিন্ডারের এক্সজস্ট ভালভটাকে প্রেস করব, ফার্স্ট সিলিন্ডারে এক্সজস্ট ভালভটাকে ওপেন রেখে, অর্থাৎ প্রেস এক্সজস্ট ভালভ অফ ফার্স্ট সিলিন্ডার, ফার্স্ট সিলিন্ডারের এক্সজস্ট ভালভটাকে ওপেন রেখে আমরা থার্ড সিলিন্ডারের ট্যাপেট ক্লিয়ারেন্স করব। যখন থার্ড সিলিন্ডারটা হয়ে যাবে, তখন আমরা কি করব, থার্ড সিলিন্ডারের এক্সজস্ট ভালভটাকে প্রেস করে দেবো। থার্ড সিলিন্ডারের এক্সজস্ট ভালভটাকে প্রেস করে আমরা সেকেন্ড সিলিন্ডারের ট্যাপেট ক্লিয়ারেন্স করব। তারপরে আমরা সেকেন্ড সিলিন্ডারের এক্সজস্ট ভালভটাকে প্রেস করে বা এক্সজস্ট ভালভটাকে ওপেন রেখে আমরা ফার্স্ট সিলিন্ডারের ট্যাপেট ক্লিয়ারেন্স করব। তাহলে ট্যাপেট ক্লিয়ারেন্স সেট করব কোথায়, থার্ড টু সেকেন্ড এন্ড ফার্স্ট, 3 2 1 করে আমরা ট্যাপেট ক্লিয়ারেন্স করব। কিভাবে চেক করব, প্রথমে হচ্ছে ফার্স্ট সিলিন্ডারের এক্সজস্ট ভালভটাকে ক্লোজ কন্ডিশনের ওপেন কন্ডিশনে প্রেস করে রেখে আমরা থার্ড সিলিন্ডারে করব। তারপরে থার্ড সিলিন্ডারটাকে প্রেস করে এক্সজস্ট ভালভটাকে প্রেস করে রেখে আমরা সেকেন্ড সিলিন্ডার করব। আবার সেকেন্ড সিলিন্ডারের এক্সজস্ট ভালভটাকে প্রেস করে ফার্স্ট সিলিন্ডার করব। ঠিক আছে, দেখো এখানে এই কোনাতে একটা লেখাগুলো থাকবে, লেখাগুলো একটু ভালো করে ফলো করো, তাহলে তোমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। আর যতবার আমি এখানে প্রেস করব বা এইভাবে ভালভটার সেটিংটাকে চেঞ্জ করব, ততবার আমাকে ফ্লাইহুইলটাই ঘোরাতে হবে। ফ্লাইহুইলটা কোন দিকে ঘুরবে না, যখন আমি পেছন দিক থেকে দেখছি, অর্থাৎ এই দিকে আমি ফ্লাইহুইলটা এদিকে ঘোরাই, তাহলে আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। আর যদি আমি এই সামনের দিক থেকে ঘোরে, তাহলে কি হবে না, ওই দিক থেকে দেখলে কি হবে, ক্লকওয়াইজ ঘুরবে। এই ব্যাপারটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবার দেখা যাক প্র্যাকটিক্যালটা শুরু হোক, দেখি তোমরা কিভাবে করছো।
তাহলে আমি এখন ফার্স্ট সিলিন্ডারের এক্সজস্ট ভালভটাকে প্রেস করে রেখেছি। এবার আমার যে রেকমেন্ডেড টর্ক আছে সেই অনুযায়ী আমি ইনলেটের জন্য যেটা হবে আমি ইনলেট এক্সজস্ট আমি ভেবে বেছে নিচ্ছি যে কোনটা হবে। এবারে আমি কি করব না, এখানে একটা আমাকে স্প্যানার নিতে হবে। আমি রিং স্প্যানার নিচ্ছি, রিং স্প্যানার দিয়ে আমাকে চেক নাটটাকে খুলছি বা লক নাটটা খুলে আমি দেখো একটা ফ্ল্যাট এডের স্ক্রুড্রাইভার নিয়ে ওটাকে প্রেস করে দিচ্ছি। এবারে আমাকে ফিলার গেজটাকে ঢোকাতে হবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফিলার গেজটা যখন আমি ঢোকাবো তখন খুব বেশি লুজ হবে না, খুব বেশি টাইট হবে না। খুব লুজ বা খুব টাইট এটা করা যাবে না। আমি যেভাবে মুখে বলছি এটা কিন্তু যেভাবে ভাবছি যত সোজা তা কিন্তু নয়। এটাকে তোমাকে কি করতে হবে না, প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে কত টাইট বা লুজ হচ্ছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে মাথায় রাখতে হবে, যখন আমি চেক নাটটাকে আবার লক করব বা পজিশন আমি টাইট করব তখন কিন্তু ফিলার গেজটাকে ঢুকিয়ে রাখতে হবে। দেখো খুব ভালো করে আমি এখানে লকটা খুললাম, সেট স্ক্রুটাকে আমি স্ক্রুড্রাইভার দিয়ে সেট করলাম। এবারে আমি যখন লকটাকে লাগাবো তখন কিন্তু ফিলার গেজটা আমার ওখানে দেখে নিচ্ছি আমার ক্লিয়ারেন্সটা ঠিক আছে কিনা, খুব টাইট বা খুব লুজ হবে না। এবার ফিলার গেজটা লাগানো অবস্থাতে আমাকে চেক নাটটাকে টাইট করতে হবে। দেখো খুব ভালো করে জিনিসটা, ফিলার গেজটা কিন্তু লাগানো আছে, লাগানো অবস্থায় তোমাকে টাইট করতে হবে। এই কটা জিনিস এই প্র্যাকটিক্যালটার খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি ওই জন্যই অ্যানিমেশনে তোমার দেখাচ্ছি। আবার দেখো অ্যান্টি ক্লকওয়াইজ আমি ফ্লাইহুইলটাকে ঘোরালাম, ঘুরিয়ে এবারে কি করছি, এবারে আমার তো বলাই আছে খাতায় লিখে নিচ্ছ, এবার 3 নাম্বার সিলিন্ডারের এক্সজস্ট ভালভটাকে আমি প্রেস করব। এবারে ট্যাপেট ক্লিয়ারেন্স কার করব না, সেকেন্ড সিলিন্ডারের দুটো ভালভ এই মুহূর্তে ড্যান্সিং কন্ডিশনে আছে। এই অবস্থায় আমি এখানে চেক করব। একই প্রথমে ফিলার গেজ লাগাবো, ফিলার গেজ লাগিয়ে দেখবো বেশি টাইট বা বেশি লুজ করা যাবে না। এবারে আমি দেখছি যে এখানে খুব বেশি লুজ হয়ে আছে, তাহলে আমাকে টাইট করতে হবে। তাহলে আমি ওই চেক নাটটাকে আবার খুললাম, স্ক্রুড্রাইভার দিয়ে আমি ওটাকে সেট করলাম। এবারে ফিলার গেজটাকে দেখে নেবো যে ঠিক আছে কিনা, দেওয়ার পর তারপর ফিলার গেজটা ঢুকিয়ে রেখে দেবো। রেখে দেওয়ার পর এইবারে আমি কিন্তু ওই ফিলার গেজ লাগানো অবস্থায় টাইট করছি, বারবার ধরে ব্যাপারটা কিন্তু খুব ভালো করে মাথায় ঢোকাবো। কখনোই আমরা টাইট করবার সময় ওই যে সেট হয়ে গেছে আমি ফিলার গেজটা বের করলাম তা না, ফিলার গেজটা ভেতরে ঢোকানো থাকা অবস্থায় আমাদের কিন্তু টাইটনিং করতে হবে। এবার আমি চলে আসছি পাশের ভালভটাতে, এবার তো একই জিনিস, আমি ফিলার গেজটা দিয়ে দেখে নিলাম, দেখে নেওয়ার পর এবার আমি চেক নাটটাকে খুলে দিলাম বা লক নাট খুলে দিলাম, স্ক্রুটাকে আমি স্ক্রুড্রাইভার দিয়ে অ্যাডজাস্ট করলাম, ফিলার গেজ দিয়ে সেটিং করে করে দেখে নেবো আমার বেশি ঢিলা বা বেশি হালকা এই টাইট যেন না হয়। এই অবস্থায় আমি ফিলার গেজটাকে ভিতরে রেখে আমি কিন্তু চেক নাটটাকে টাইট করি। সেকেন্ড সিলিন্ডার হয়ে গেল। এবারে আসবে কোথায়, ফার্স্ট সিলিন্ডার বাকি আছে। ফার্স্ট সিলিন্ডার করতে গেলে কি বলেছি না, এবারে সেকেন্ড সিলিন্ডারের এক্সজস্ট ভালভটাকে প্রেস করতে হবে। কিভাবে প্রেস করবো না, সেই আমাকে ফ্লাইহুইলটাকে ঘোরাতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। এবারে সেকেন্ড সিলিন্ডারের এক্সজস্ট ভালভটা যেই প্রেস করে দেবো, এবারে ফার্স্ট সিলিন্ডারের ভালভগুলো আমার ড্যান্সিং কন্ডিশনে চলে এসেছে। ফার্স্ট সিলিন্ডারের রকার আর্ম এই মুহূর্তে ড্যান্সিং কন্ডিশনে আছে, তাই তো? তাহলে আমার কি করতে হবে, এবারে আমার ফার্স্ট সিলিন্ডারের রকার আর্মের সাথে ভালভ টিপের এখানে ট্যাপেট ক্লিয়ারেন্সটাকে চেক করতে হবে। তাহলে আমি এখানে ড্যান্সিং পজিশন অবস্থাতে আমি দেখো এখানে ফিলার গেজটা দিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। কিভাবে করতে হচ্ছে তোমার ভালো করে দেখে নিচ্ছ। ফিলার গেজ লাগানো অবস্থাতে কিন্তু আমি প্রত্যেকবার চেক নাটটাকে টাইট করছি, খুব কেয়ারফুলি ব্যাপারটাকে ভাবতে হবে। আমি যে কথাগুলো বলছি কখনোই জিনিসগুলোকে ইগনোর করে যাবে না। এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল একটা গুড হ্যাবিট। তুমি আগামী দিনে একটা ভালো টেকনিশিয়ান বা খুব ভালো একজন ইঞ্জিনিয়ার হতে চাইলে বা সুপারভাইজার হতে চাইলে তোমার কিন্তু এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, তবে তুমি তোমার কাজটাকে সঠিকভাবে সুন্দরভাবে করতে পারবে। দেখতে পাচ্ছ ফিলার গেজটা দিয়ে আমি চেক করছি, তারপর টাইট করবো আগে অ্যাডজাস্ট যখন করছি, তারপরে এবার ফিলার গেজটাকে লাগিয়ে রাখবো। ফিলার গেজটাকে লাগিয়ে রেখে যখন দেখবো যে হ্যাঁ ইটস ওকে, তারপরে কিন্তু আমি চেক নাটটাকে ওখানে টাইট করবো। এই ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো আমি 3টে সিলিন্ডার এখানে কাজ আমার হয়ে গেল। তাহলে আমি 3টে সিলিন্ডার এখানে আমি সুন্দর করে ট্যাপেট ক্লিয়ারেন্স করে নিলাম। এই ট্যাপেট ক্লিয়ারেন্সের জন্য আমাকে কি করতে হলো না, আমাকে এর ফায়ারিং অর্ডার দিয়েও আমি করতে পারি। যে যে ভালভগুলো আমার ড্যান্সিং কন্ডিশনে থাকবে সেগুলোকেও আমি করে নিতে পারি। শুধু আইডেন্টিফাই করতে হবে কোনটা আমার ইনলেট ভালভ কোনটা এক্সজস্ট ভালভ, সেই অনুযায়ী আমার রেকমেন্ডেড যে ট্যাপেট ক্লিয়ারেন্স বলা আছে সেই ট্যাপেট ক্লিয়ারেন্সটাকে আমাকে এখানে সেট করতে হবে। বাকি পদ্ধতি তো তোমরা আগে থেকে দেখেছো, আজকেও ভালো করে দেখলে, আর খাতায় যেভাবে নোট করতে বলেছি তোমরা দেখেছো। এবারে আমি চলে আসবো, থার্ড সিলিন্ডার হয়ে গেল, এবার আমি আসবো ফোর্থ সিলিন্ডার করতে। ফোর্থ সিলিন্ডার যদি ইঞ্জিন হয়, ফোর সিলিন্ডার ইঞ্জিন দেখো আমার এখানে একটা ফোর সিলিন্ডার ইঞ্জিন রাখা আছে। এই ফোর সিলিন্ডার ইঞ্জিনের আমরা ট্যাপেট ক্লিয়ারেন্স সেটিং করব। এখানে একটা আমি তোমাদের নতুন একটা নিয়ম শেখাবো আজকে। সেই নিয়মটাকে বলা হচ্ছে রুল অফ 9। খাতায় একটু ভালো করে মার্কিং করে রাখো, রুল অফ 9। রুল অফ 9, 9 মানে 9, 9 আর ইউএলই রুল অফ 9 বলে। রুল অফ 9 কি
না, এখানে 4 সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের ভালভ সংখ্যা কটা আছে? 8টা ভালভ আছে এখানে। এই ইঞ্জিনটা হচ্ছে সিম্পল একটা 4 সিলিন্ডার ইঞ্জিন। এই 4 সিলিন্ডার ইঞ্জিনের আমার প্রত্যেকটা সিলিন্ডার পিছু দুটো করে ভালভ আছে। দুটো করে ভালভকে আমরা 1 2 3 4 করে ডিকোডিং করব। 1 নাম্বার সিলিন্ডারের যে ভালভ থাকবে সেই ভালভটা প্রথমে 1 হবে, 2, মানে আমরা সিরিয়াল ওয়াইজ আছে। আমি যদি ফ্রন্ট সাইড থেকে বা ব্যাক সাইড থেকে ইঞ্জিনে ধরি, তাহলে আমি ধরে নিচ্ছি এই দিকটা আমার ফ্রন্ট সাইড, তাহলে আমি এখানে 1 2 3 4 5 6 7 8 এই 8টা ভালভকে আমরা রুল অফ 9 এর মধ্যে আমরা এটাকে কি করব না, এটাকে ট্যাপেট ক্লিয়ারেন্স করব। রুল অফ 9টা কি আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি। একটু এটাকে অন করি, তাহলে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ এখানে তো লাইভ প্র্যাকটিক্যালটা খুব ভালো করে তোমরা লক্ষ্য করো। আমাদের এখানে প্রথমে কি করতে না, তোমাকে ভালভগুলোর একটা মার্কিং করে নিতে হবে। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ মার্কিং, মানে আমি কোন জায়গাটা ট্যাপেট ক্লিয়ারেন্স চেক করবো না, এখানে রকার আর্ম যেটা আছে, রকার আর্মের ড্যান্সিং কন্ডিশন এমনিতে আছে, দেখতে কিছু ড্যান্সিং থাকবে, কিছু ড্যান্সিং থাকবে না। তুমি ফিলার গেজ দিয়ে সেটা তুমি চেক করে দেখে নিতে পারো। এবার কি বলেছি, বেশি লুজ বা বেশি টাইট হবে না এরকম জায়গায় তুমি চেক করতে পারো। কিন্তু এখানে এরকম ভাবে যেটা আমরা করি বেসিক্যালি, এটা কিন্তু অ্যাকচুয়াল পদ্ধতি হয় না। আমি তোমাদেরকে আবার বলেছি ফায়ারিং অর্ডার দিয়ে তুমি করলে সবচেয়ে বেস্ট অপশন। এবারে তুমি এরকম ভাবে অনেকে করে দেয়, এরকম গ্যারেজে এসছে চেক করে দিল, ট্যাপেট ক্লিয়ারেন্স আমি সেট করে দিলাম। আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, ট্যাপেট ক্লিয়ারেন্স ঠিক হয়ে গেছে, কিন্তু বাস্তবে কিন্তু এইভাবে ট্যাপেট ক্লিয়ারেন্স সেট করাটা আমাদের ইঞ্জিনের পারফরমেন্সের ক্ষেত্রে খুব একটা লাভবান হওয়া যায় না। তো সেক্ষেত্রে আমাদের ফায়ারিং অর্ডার বেস্ট অপশন। এখানে হচ্ছে 1 3 4 2 এই ফায়ারিং অর্ডার আমরা ইউজ করে থাকি। 1 3 4 2 ফার্স্ট সিলিন্ডার, 3 সিলিন্ডার, তারপরে 4 সিলিন্ডার, তারপরে হচ্ছে সেকেন্ড সিলিন্ডার। 4 সিলিন্ডারের ক্ষেত্রে ফায়ারিং অর্ডার কত বললাম? 1342, 1 3 4 2, এটা মাথায় রাখো। এখন এবারে আমরা এখানে রুল অফ 9টাকে অ্যাপ্লাই করব। রুল অফ 9টা কি করব? 1 2 3 4 5 6 7 8 এইভাবে কিন্তু আমরা জিনিসটাকে সাজাচ্ছি। এই যে আমি মার্কিং করে দিলাম, এইটাকে ফলো করতে হবে। এখানে এই যে মার্কিংটা করা হলো, এই মার্কিংটা আমরা কিন্তু করেছি 1 2 3 4 5 6 7 8 এই পর্যায়ে। এবার রুল অফ 9 কিভাবে অ্যাপ্লাই করব না, আমি যখন আমার ফ্লাইহুইলটাকে ঘোরাবো, ফ্লাইহুইলটা ঘোরালে কি হবে না, আমার ফ্লাইহুইলের সাথে আমার এই ক্যাম্পশ্যাফটটাও ঘুরবে। ক্যাম্পশ্যাফট ঘুরলে পুশ রডের মাধ্যমে আমার এই রকার শ্যাফটের উপরে যে রকার আর্মগুলো আছে সেইগুলো কি হবে, কোনো না কোনো ভালভকে আমার প্রেস করবে। এখন এখানে যে 8টা ভালভ আছে, 8টা ভালভের মধ্যে আমি দেখবো কি যে এখানে যদি ফ্লাইহুইলটা ঘুরাই, তাহলে দেখবে এখন ধরো কথার কথা এই 8 নাম্বার ভালভটা এখানে প্রেস হয়ে আছে, দেখতে পাচ্ছি এখানে প্রেস কন্ডিশন আছে। এখানে 6 নাম্বার ভালভটা প্রেস হয়ে আছে, বাকিগুলো কিন্তু প্রেস কন্ডিশন। একটু ভালো করে ছবিটা দেখো, দেখো 8 প্রেস হয়ে আছে আর 6 প্রেস হয়ে আছে। আরেকটু ভালো করে যদি আমরা ভালভটা ঘুরে, তাহলে হয়তো এইটা আরেকটু প্রেস হয়ে যাবে। তা দেখা যাবে যে এই দুটো ভালভ এই মুহূর্তে প্রেস কন্ডিশন আছে, অথবা একটা হয়তো ইনলেট, কোনটা কি এদিক থেকে দেখা যাচ্ছে না, হয়তো একটা ইনলেট হতে পারে, এটাতে এক্সস্ট হতে পারে, এরকম একটা ব্যাপার থাকতে পারে। তো এখন এই যে আমার ভালভগুলোকে আমি নাম্বারিং করেছি, আমি রুল অফ 9টাকে কিভাবে অ্যাপ্লাই করব না, আমি যদি 8 নাম্বার ভালভটাকে আমি ধরে নিচ্ছি যে এই ভালভটা কমপ্রেস, তাহলে এইখানে 8 পর থেকে আমাকে এইখান থেকে গুনে যেতে হবে। খুব ভালো করে মন দিয়ে শোনো ব্যাপারটা। 8, তাহলে আমি কোন ভালভের ট্যাপেট ক্লিয়ারেন্স চেক করবো না, 8 পর হচ্ছে 9 কোথায় আছে না, 8 যুক্ত 1, তাহলে 9 হবে এখানে। 8 থেকে নিচ্ছি 8 নাম্বারটা প্রেস হয়ে আছে, তাহলে 8 পর কোনটা আছে, 8 যুক্ত 1 সমান 9, অর্থাৎ 8 পরেরটা হচ্ছে 9 নাম্বার, এটাকে আমাকে ট্যাপেট ক্লিয়ারেন্স নিতে হবে। 8টাই দেখতে পাচ্ছি এখানে বাঁদিকে 8টাই মতো প্রেস কন্ডিশন আছে, তাহলে আমি ওখানে কোনটার আমি ট্যাপেট ক্লিয়ারেন্স করবো না, এটা যে 9, এটা দেখো এখন হচ্ছে এটা, অর্থাৎ আমি 9 নাম্বারে এটা আমার ট্যাপেট ক্লিয়ারেন্স করতে হবে। এবার যদি আমি 6 নিই, 6টা ধরো প্রেস করা আছে, তাহলে কোনটা হবে, 6 পর কোথায় 1 থেকে গুণ 6, তাহলে এখানে 6 যুক্ত 1, তাহলে এখানে 7 8 9, তাহলে এইটা হচ্ছে আমার তারপরে ক্লিয়ারেন্স চেক করতে হবে। ধরো কথার কথা 7 নাম্বার ভালভটা এই মুহূর্তে প্রেস হয়ে আছে, 7 নাম্বার ভালভটা যদি প্রেস হয়, তাহলে 7 নাম্বার যখন প্রেস হবে তখন কোন ভালভের আমরা রুল অফ 9 ওয়াইজ ট্যাপেট ক্লিয়ারেন্স চেক করবো না, 7 পর এখানে চলে যাবে 7 8 9, তাহলে এই 2 নাম্বার ভালভটা ট্যাপেট ক্লিয়ারেন্স চেক করবো। যে কোনো একটা নাম্বার ধরো 5 নাম্বার ভালভটা আমার এখানে প্রেস হয়ে আছে, 5 নাম্বার ভালভটা এখানে প্রেস হয়ে আছে। মোহাম্মদ আলাউদ্দিন প্লিজ মিউট। 5 নাম্বার ভালভটা ধরো আমার এখানে প্রেস হয়ে আছে,
5 নাম্বার ভালভটা যদি আমার প্রেস হয়ে থাকে তাহলে আমি 5 নাম্বার ভালভের রেসপেক্টে আমি কোন ভালভটাকে আমি চেক করব ট্যাপেট ক্লিয়ারেন্স। তা 5 এর পর আমাকে যোগ করতে হবে, যেটায় 9 হবে দেখা যাক। তাহলে 5 এর পর গুনে গুনে এসো, 6 7 8 9। 4 নম্বর 5 নাম্বার হলে 4 নাম্বার হবে। বুঝতে পারলে? ধরো আমার 1 নাম্বার ভালভটা প্রেস হয়ে আছে, তাহলে কোন ভালভটা হবে? 1 নাম্বার ভালভটা প্রেস হয়ে আছে, 8 নম্বরটা 8 নাম্বারটা 8 নম্বর হবে 8 নাম্বারটা হবে। ব্যাপারটা হচ্ছে এই জায়গায়। আমার 3 নাম্বার ভালভ প্রেস হয়ে আছে, তাহলে আমি গুনবো কোথা থেকে? না 3টা প্রেস হয়ে আছে, তাহলে 3 এর পর থেকে গুনতে হবে। কোথা থেকে গুনতে হবে? 1 থেকে গুনতে হবে। তা 3 এর পর 4 5 6 7 8 9, 6 নাম্বারটাকে আমাকে ট্যাপেট ক্লিয়ারেন্স দিতে হবে। রুল অফ 9 হচ্ছে, দিস ইজ আর কিছু না, দিস ইজ কল্ড দ্য রুল অফ 9। 4 সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে আমাদেরকে রুল অফ 9টাকে খুব ভালো করে বুঝতে হবে। এটা একটা প্র্যাকটিক্যালের খুব একটা ভালো একটা বিষয়। এইটা পরীক্ষাতে আসতে পারে, বা ধরো তোমাদের ট্যাপেট ক্লিয়ারেন্স করতে দিল, ম্যাক্সিমাম জায়গাতে 6 সিলিন্ডার থাকে বা 4 সিলিন্ডার ইঞ্জিন আছে। খুব কমন 4 সিলিন্ডার ইঞ্জিন, কমন ইঞ্জিন। পরীক্ষার সময় তোমাকে 4 সিলিন্ডার ইঞ্জিন এটা দিয়ে দিল, এবার তোমাকে বললো যে এটা রুল অফ 9 পদ্ধতিতে তুমি ট্যাপেট ক্লিয়ারেন্স তুমি কিভাবে করছো, ওইটাই হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট করবে, তুমি আদৌ রুল অফ 9 জানো কি। তুমি অন্য কোনো ভাবে করতে পারো, অসুবিধা নেই, কিন্তু ওরা রুল অফ 9 যদি বলে তাহলে রুল অফ 9টা তোমাকে এভাবে বলতে হবে। এবং তুমি কিভাবে এটা করবে, একটা একটা এভাবে সিলিন্ডার ঘুরিয়ে যাবে। তুমি কি ঘোরাবে কিভাবে? না তুমি ফ্লাইহুইলটা ঘোরাবে, ফ্লাইহুইল ঘোরারে একটা একটা প্রেস হবে, তুমি সেই মতন করে গুনতে থাকবে। তাহলে আমি এখানে 8 নাম্বারটা যেহেতু কমপ্লেক্স আছে, আমি এখন করবো কার? 1 নাম্বার। দেখো এখানে এরা কিভাবে করছে, তুমি দেখতে থাকো 1 নাম্বারটা। এবার 6 হলে কি হবে? 7 8 9, 6টা কমপ্লেক্স তাহলে কি বললাম, তাহলে ওখানে ওইটাকে প্রেস হয়ে আছে, তাহলে ওইভাবে গুনতে হবে। তুমি কিভাবে গুনবে তোমাকে বুঝতে হবে। 2 3, 6 হচ্ছে 3 নাম্বার হবে, 6 এর সঙ্গে 3 যোগ করলে 9, তাহলে ওই ভালটাকে গুনতে হবে। তাহলে এখান থেকে গুনে গুনে আসবে, বা তুমি যোগ করে নিলেও হয়ে যাবে। এখানে কি আছে? 8 আর 6 গুণ আছে। এবার আমি আবার ঘুরিয়ে নিচ্ছি, একটু ঘুরিয়ে নিয়ে কি দেখছি, দেখো আমার 4 নাম্বারটা প্রেস হয়ে গেছে। তাহলে 4 এর পথে 5 6 7 8 9, তাহলে 5 নাম্বার ভালভটাকে আমাকে এখন ট্যাপেট ক্লিয়ারেন্স চেক করতে হবে। আমি যদি ওখানে 7 নাম্বারটা ধরি, দেখো 7 এর পর যেটা আছে যদি ঘুরি, মানে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেটা কমপ্রেস হবে তারপর থেকে এইভাবে রুল অফ 9 থেকে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে এখন আমরা কোনটা চেক করব? 8 নাম্বার কমপ্রেস হয়েছে, আমি 1 নাম্বারে চেক করবো। চেক করার পদ্ধতি কি আছে না, এখানে রকারামটা তুমি অ্যাডজাস্ট করতে হবে, তার জন্য ফিলার গেজ নিতে হবে, আর তোমাকে একটা স্ক্রুড্রাইভার আর চেক নাটটা খোলার জন্য একটা স্প্যানার নিতে হবে। রিং স্প্যানার নিয়ে কাজ করতে পারো, ডি স্প্যানার নিয়ে কাজ করতে, যেটা তোমার সুবিধা। এবার দেখো আমরা প্রথমে চেক নাটটাকে লুজ করে দিচ্ছি, তারপরে আমরা কি করব, এখানে ফিলার গেজ লাগাবো। ফিলার গেজ লাগানোর পর দেখো এখানে বলছি কি ফ্ল্যাট যত টাইট করবে তত টাইট হবে আর লুজ হবে। বুঝতে পারছো এদিকে কি হচ্ছে? টাইট করলে লুজ হবে, আর যদি একটু লুজ করি ওটা হচ্ছে টাইটের দিকে আসবে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে, এটা তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে থাকলে বুঝতে পেরে যাবে যে কিভাবে এটা কাজ হচ্ছে। ফিলার গেজটা দেখো লাগানো অবস্থায় আমরা টাইট করছি, যেটা আমরা অ্যানিমেশনে দেখছিলাম সেটা কিন্তু দেখো এখানে আবার আমরা লাগানো অবস্থায় এখানে টাইট করে নিচ্ছি। বুঝতে পারছো ব্যাপারটা? এটাই হচ্ছে পদ্ধতি। এই সিস্টেমটা তোমার কিন্তু ফলো করতে হবে, যদি এই সিস্টেমটা ফলো না করো তাহলে কিন্তু খুব মুশকিল। এবার টাইট হয়ে যাওয়ার পর তোমাকে কিন্তু আবার চেক করে নিতে হবে যে বেশি লুজ হয়ে বা বেশি টাইট যেন না হয়। এই জায়গাটাকে তোমাকে, এবার দেখো এখানে ওরা ফ্লাইহুইলটাকে ঘোরাচ্ছে, সামনের দিক থেকে ঘোরাচ্ছে, মানে ক্লকওয়াইজে ঘোরাবে। এবারে আমরা কি করেছি না, দেখো এখানে আমার কত নাম্বার ভালভটা আছে, এটা হচ্ছে 7 নাম্বার ভালভ। 7 নাম্বার ভালভটাকে এই মুহূর্তে আমি কম্প্রেস কন্ডিশনে রেখেছি। তাহলে কত নাম্বার ভালভ হবে? 8 9, কোনটা হবে? 7। তাহলে 7 এর পর থেকে 8 9, তাহলে আমি কি করবো না, এই ভালভটাকে আমাকে কাজ করতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা? এই যে ব্যাপারটা, এইভাবে কিন্তু প্রত্যেকটা ভালভকে আমাদের ট্যাপেট ক্লিয়ারেন্স সেট করতে হবে। কি বলছি ব্যাপারটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো। জিনিসটা খুবই সিম্পল। এখানে ফিলার গেজ, একটা স্প্যানার আর একটা ফ্ল্যাট হেডেড আমরা স্ক্রুড্রাইভার নিলে পুরো কাজটা কমপ্লিট করতে পারবো। কিন্তু এই যে রুলটা আর এই যে ফ্লাইহুইলটা ঘুরিয়ে ঘুরিয়ে কোন দিকে ঘোরাবো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, কোন দিক থেকে ক্লকওয়াইজ কোন দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, এবং এখানে ফিলার গেজটা যেন বেশি লুজ বা বেশি টাইট না হয়, বা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখানে চেক নাটটা টাইট করবার সময় ফিলার গেজটাকে ভেতরে ঢুকিয়ে রেখে আমাকে টাইট করতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটা যতক্ষণ না তুমি নিজে থেকে বুঝছো ততক্ষণ পর্যন্ত কাজটাকে কমপ্লিট করতে পারবে না। তাহলে তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং সেই মতন করে জিনিসটাকে প্র্যাকটিক্যালি তোমাদেরকে করতে হবে। তো ব্যাপারটা খুব একটা কঠিন নয়, প্র্যাকটিস করলে পুরো জিনিসটা দাঁড়াবে। আমি এখানে আবার তোমাদেরকে একবার এখানে রুল অফ 9 এর সিস্টেমটা আবার দেখিয়ে দিতে চাইছি। দেখে রাখো এখানে যেটা আছে, ভালভগুলোকে আমরা 1 2 3 4 5 6 7 8 এইভাবে আমরা নাম্বারিং করে দিচ্ছি।
এবারে যে ভালভটা এখানে কম্প্রেস অবস্থাতে আছে, প্রেস কন্ডিশনে আছে, বা যে ভালভটা এখানে ওপেন আছে, সেই নাম্বারটা যেটা হবে, তারপর থেকে আমরা সবসময় 1 নাম্বার থেকে গুনতে শুরু করব, বা তার সাথে এখানে সেই ভালভের নাম্বারটা যোগ করে 9 যেটা হবে সেটাতে আমায় কাজ করতে হবে। বা আমি যে নাম্বারটা এখন প্রেস হয়ে আছে, ধরো 8 নাম্বার প্রেস হয়ে আছে, তার রুল অফ 9 মানে 9 থেকে বাদ দাও, তাহলে সেই সেই ভালভটা হবে 9 8 এখানে প্রেস হয়ে আছে, তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে কত 1, তাহলে আমাকে ট্যাপেট ক্লিয়ারেন্স কার করতে হবে না 1 নাম্বার ভালভের আমার করতে হবে, ট্যাপেট ক্লিয়ারেন্স চেক করতে হবে। যদি আমার 6 নাম্বারটা প্রেস হয়ে থাকে, তাহলে কত নাম্বার করতে হবে, আমি এদিক থেকে গুণেও যেতে পারি, আমি এখান থেকে 6 এর পর থেকে 7 8 9 করে যেতে পারি, বা আমি সরাসরি রুল অফ 9 এর 9 থেকে 6 বিয়োগ করলে কত নাম্বার হবে, 3 নাম্বারটা ড্যান্সিং কন্ডিশনে পাবো। এটা হচ্ছে রুল। রুলটা হচ্ছে রুল অফ 9, যেখানে হচ্ছে 9টাকে আমরা স্ট্যান্ডার্ড রেখে ভালভের সংখ্যা থেকে সেটাকে মাইনাস করলে, অর্থাৎ যে ভালভটা আমার কম্প্রেস কন্ডিশনে আছে সেটাকে আমরা যদি, বা ওপেন কন্ডিশনে আছে, সেখানে আমরা কি করব, 9 সংখ্যা থেকে সেই ভালভের সংখ্যাটাকে যদি আমরা মাইনাস করি, তাহলে যেটা পাবো সেই তম ভালভটাকে, অর্থাৎ এখানে 6 নাম্বারটা আছে, তাহলে 9 থেকে 6 বাদ দিলে 3 থাকছে, তার থার্ড ভালভটা ট্যাপেট ক্লিয়ারেন্স করতে হবে। যদি আমার 4 নাম্বার ভালভটা কম্প্রেস অবস্থা থাকে, তাহলে কত নাম্বারটা হবে না 9 - 4, মানে ফিফথ ভালভটা এই মুহূর্তে আমাকে ট্যাপেট ক্লিয়ারেন্স করতে হবে। যদি আমার 7 নাম্বার অফ ভালভটা যদি আমার কম্প্রেস অবস্থায় থাকে, বা এখানে যদি প্রেস কন্ডিশন থাকে, বা 7 নাম্বার ভালভটা যদি ওপেন অবস্থায় থাকে, তাহলে কি করতে হবে, 9 থেকে 7 বিয়োগ করলে 2 থাকে, তাহলে সেকেন্ড ভালভটাকে আমাকে ট্যাপেট ক্লিয়ারেন্স চেক করতে হবে। বা আমি কি করব না, এখানে 1 2 3 4 5 6 7 8, এই 8 আছে, আমি এবারে কি করবো না, একদম প্রথম থেকে, ধরো 5 নাম্বারটা আমার প্রেস কন্ডিশন আছে, তাহলে আমি কিভাবে গুনে আসবো, এখানে 5 হয়েছে, তাহলে আমি আবার প্রথম থেকে 6 7 8 9, 4 নাম্বার ভালভটা দেবো আমার ড্যান্সিং কন্ডিশন। ধরো আমার 3 নাম্বার ভালভটা কম্প্রেস কন্ডিশনে আছে, আমি কিভাবে গুনবো না, 3 এর পর থেকে এখানে 4 5 6 7 8 9, 6 নাম্বার ভালভটা আমার ড্যান্সিং কন্ডিশন আছে। এইভাবে পুরো জিনিসটাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আমরা যদি দুবার চেক করে নিই, তারপরে কি করবেন, একবার ফাইনাল প্রত্যেকটা চেকিং করবো, চেক করে নিলে আমার পুরো জবটা কমপ্লিট হয়ে যাবে। কোনো রকম ভাবে ট্যাপেট ক্লিয়ারেন্সের কারো কোনো আর সমস্যা থাকবে না। এই যে পদ্ধতি, অর্থাৎ রুল অফ 9, এটা কিন্তু ইন্ডাস্ট্রিতে খুব ব্যাপক হারে আমরা ব্যবহার করে থাকি। রুল অফ 9 এর মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি, খুব সহজে, নির্ভুলভাবে যে কোনো 4 সিলিন্ডার ইঞ্জিনের যদি সিম্পল ওভারহেড ভালভ অ্যাক্টিভিটি মেকানিজম থাকে, তার ট্যাপেট ক্লিয়ারেন্স করতে পারবো। তাহলে ট্যাপেট ক্লিয়ারেন্স কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, আমরা গতকাল 6 সিলিন্ডার ইঞ্জিনের দেখেছি, আজকে আমরা 3 সিলিন্ডারের দেখলাম, এবং তারপরে আমরা 4 সিলিন্ডারের রুল অফ 9 এখানে প্রয়োগ করলাম। 3 সিলিন্ডারের ক্ষেত্রে যে পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে, এখানে ফায়ারিং অর্ডার হচ্ছে 1 3 2, এবং আমরা এখানে এই ফায়ারিং অর্ডারটাকে কিভাবে আমরা এখানে মেনশন করছি না, প্রথমে 1 নাম্বার যে সিলিন্ডার তার এক্সজস্ট ভালভটাকে প্রেস করছি, সেই অবস্থাতে 3 নাম্বার যে সিলিন্ডার আছে তার দুটো ভালভ কিন্তু ড্যান্সিং পজিশনে থাকবে। এই ড্যান্সিং পজিশনে থাকা অবস্থায় 3 নাম্বার সিলিন্ডারের দুটো ভালভের আমরা ট্যাপেট ক্লিয়ারেন্স চেক করব। তারপরে আমরা ফায়ারিং অর্ডার অনুযায়ী একের পর কোন সিলিন্ডারে ফায়ার হবে, 3 নাম্বার, 3 নাম্বারের এক্সজস্ট ভালভটাকে আমরা কি করব, তাকে প্রেস করে রাখবো, বা এক্সজস্ট ভালভটা খুলে রাখবো। যখন 3 নাম্বার সিলিন্ডারে এক্সজস্ট ভালভটা প্রেস কন্ডিশনে থাকবে, তখন 2 নাম্বার সিলিন্ডার যেটা থাকবে তার যে দুটো ভালভ থাকে, সেই দুটো ভালভ 3 সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে ড্যান্সিং পজিশনে থাকবে। তখন আমরা সেকেন্ড যে সিলিন্ডার তার দুটো ভালভের আমরা ট্যাপেট ক্লিয়ারেন্স চেক করব। এবারে কি হবে না, আর একটা সিলিন্ডার বাকি আছে, ফার্স্ট সিলিন্ডার, এই ফার্স্ট সিলিন্ডারের দুটো ভালভকে ড্যান্সিং পজিশনে আনতে, রকারামকে ড্যান্সিং পজিশনে আনতে গেলে কি করতে হবে, সেকেন্ড সিলিন্ডারের এক্সজস্ট ভালভটাকে প্রেস করতে হবে, বা তাকে ওপেন করতে হবে, তখন আমরা ফার্স্ট সিলিন্ডারের ট্যাপেট ক্লিয়ারেন্স করতে পারবো। এবং আমরা 3 সিলিন্ডার হোক, 6 সিলিন্ডার হোক, বা 4 সিলিন্ডার, যে কোনো সিলিন্ডার যুক্ত ইঞ্জিনের যদি আমাকে ট্যাপেট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করতে হয়, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, কোন ভালভটা কোনটা, অর্থাৎ ইনলেট ভালভ কোনটা, কোনটা এক্সজস্ট ভালভ, যতগুলোই ভালভ থাকে না, সেটা 12টা থাক, 8টা থাক, 6টা থাক, তোমাকে কিন্তু ইনলেট ভালভ এবং এক্সজস্ট ভালভকে খুব ভালো করে আইডেন্টিফাই করতে হবে। তারপরে রেকমেন্ডেড যে ট্যাপেট ক্লিয়ারেন্স ম্যানুফ্যাকচার থেকে বলে দেওয়া আছে, সেই অনুযায়ী ফিলার গেজের মাধ্যমে তোমাকে কিন্তু
ট্যাপেট ক্লিয়ারেন্স চেক করতে হবে। এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে যখন আমরা ট্যাপেট ক্লিয়ারেন্স চেক করব তখন ফিলার গেজটার যে মুভমেন্ট সেটা যেন খুব লুজ বা খুব টাইট না হয়ে যায়। যে কথাগুলো বলছি এগুলো কিন্তু প্রত্যেকটা নোট করে রাখতে পারো, যদি মনে থাকে তাহলে খুব ভালো, নাহলে কিন্তু নোট রাখবে। এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস। সেকেন্ড থিং হচ্ছে যে ফিলার গেজটা যখন আমরা ওখানে চেক করবার সময় আমরা কিভাবে ফিলার গেজ মানে যখন অ্যাডজাস্ট করব তখন আমরা ফিলার গেজটাকে লাগানো অবস্থাতেই আমরা চেক নাটটাকে লুজ করেছিলাম, আর ফ্ল্যাট হেডেড স্ক্রুড্রাইভার দিয়ে আমরা ওই যে সেট যে স্ক্রুটা আছে সেই স্ক্রুটাকে অ্যাডজাস্ট করে আমরা ক্লিয়ারেন্সটাকে চেক করছিলাম। এখন যখন আমার অ্যাডজাস্ট হয়ে যাবে, এবার আমাকে যখন চেক নাটটা বা লক নাটটা লাগাতে হবে, সেই অবস্থায় তো আমি লক নাটের ওপরে যে আমার সেট স্ক্রুটা আছে সেটাকে তো আমি ফিক্স করে ধরেই রেখেছি, তার সাথে আমার ফিলার গেজটাও কিন্তু ওখানে ইনসার্ট করে রাখতে হবে। ফিলার গেজ যদি আমার ইনসার্ট না থাকে, আমি যদি সেই ফিলার গেজটা বের করে নিয়ে যদি চেক নাটটাকে লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমার ওখানে এরর আসতে পারে। অর্থাৎ আমি যে মেজারমেন্টটা করছি, ধরো 0.2, 0.3, 0.4, তো এই ব্যাপারগুলো কিন্তু তখন ওখানে একটা সমস্যা সৃষ্টি করে, আমি যে উদ্দেশ্য নিয়ে ট্যাপেট ক্লিয়ারেন্স করলাম সেই উদ্দেশ্যটা কিন্তু সাকসেস হবে না, অর্থাৎ ইঞ্জিনের পারফরমেন্স যতটা আমি চাইছিলাম সেটা করতে পারবো। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে। আর ট্যাপেট ক্লিয়ারেন্সের ক্ষেত্রে আমি আবার বলেছি, যখনই আমরা ভালভ খুলবো বা সিলিন্ডার হেড খুলবো তখনই কিন্তু আমাদেরকে এই ট্যাপেট ক্লিয়ারেন্স চেক করে নিতে হবে। কিছু কিছু গাড়ির ক্ষেত্রে রেকমেন্ডেড একটা টাইম বলে দেওয়া থাকে যে পার ইয়ার একবার করে তুমি চেক করবে, বা একটা 30 কিলোমিটার, কোনো কোনো গাড়ির ক্ষেত্রে 20,000 কিলোমিটারের পর, কোনো গাড়ির ক্ষেত্রে 25,000 কিলোমিটারের পর, কোনো গাড়ি 15,000 কিলোমিটার বা 10,000 কিলোমিটারের পরও ট্যাপেট ক্লিয়ারেন্স চেক করে। তুমি ট্যাপেট ক্লিয়ারেন্স চেক রেগুলার যদি করো তাহলে তোমার ইঞ্জিনের ওভারঅল পারফরমেন্স অনেক ভালো থাকবে। তুমি ইঞ্জিনের যে এফিসিয়েন্সি বা যে ক্যাপাসিটি সেটাও ভালো থাকবে, ফুয়েল ইকোনমিক্যাল হবে। তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ দিক, আমরা আজকে এটা নিয়ে ডিটেলে আলোচনা করলাম। আমি আগামীকাল যেটা করব, আগামীকাল আমরা কিন্তু এই ট্যাপেট ক্লিয়ারেন্স চেক করব কোন ইঞ্জিনের, যে ইঞ্জিনে আমার ক্যাম শ্যাফটটা ওভারহেডে লাগানো আছে, সেটা এসওএসসি হতে পারে বা ডিওএসসি। এসওএসসি ডিওএসসি সম্বন্ধে আমরা থিওরিক্যালি জেনে নিয়েছি, আমরা প্র্যাকটিক্যাল আগামী দিনে যখন আমাদের গাড়ি কাজ হবে তখন আমরা দেখব। তো আমি আগামীকাল তোমাদের দেখাবো, সেটা হচ্ছে ওভারহেড ক্যাম শ্যাফট যেখানে থাকবে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো, তোমরা কিন্তু সেখান থেকে ওই কাজটা ভালো করে দেখবে এবং সেটা তোমরা বুঝতে পারবে। হ্যাঁ বলো কি দেখা। স্যার আমি দীপঙ্কর। হ্যাঁ বলো। স্যার বলছি আমার মোবাইলটা না একটু খারাপ প্রবলেম হয়ে গেছে, আমি দুদিন ধরে ওর শুভদীপের সাথে ক্লাস করছি ওর মোবাইলে, ঠিক আছে? ওকে ওকে, নো ইস্যু নো ইস্যু। ক্লাস করছো তো, ক্লাস করলেই হবে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আজকে যেটা দেখালাম বা বোঝালাম গতকাল এবং আজকে, গতকাল তোমরা সবাই বুঝতে পেরেছিলে, আজকে আমি রুল অফ 9 এবং 3 সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে যেভাবে কাজটা করতে হবে কিছু কিছু নতুন নতুন জিনিস তোমাদেরকে দেখালাম। বোঝাতে পেরেছি কিনা আমি সেটা জানবো আগামী দিনে যখন এখন ফিজিক্যালি কাজ করবে। কিন্তু আপাতত আমি যেটুকু ডেমনস্ট্রেট করলাম, কারো কোনো যদি ডাউট থাকে আমাকে বলো। হ্যালো স্যার, আপনি যে ট্যাপেট ক্লিয়ারেন্সটা বললেন না, হ্যাঁ বলো। স্যার ওই ট্যাপেট ক্লিয়ারেন্সটা মানে কত, মানে ওই ফাঁকাটা ওই যেটা বেশি টাইট যেন না হয়, ওই হালকাও যেন না হয়, ওটা স্যার কত ইয়ে করবো? দেখো বিষয়টা হচ্ছে ওখানে ফিলার গেজ যেটা ইউজ করবে সেই ফিলার গেজটা তো একটা নির্দিষ্ট, ধরো তোমাকে ওখানে বলা আছে ইনলেট ভালভের ক্ষেত্রে 0.2 mm তোমাকে বলা আছে, তুমি 0.2 এর ব্লেডটা নেবে। এবার ওইটা যেন খুব টাইট বা খুব লুজ না, এটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। খুব টাইট করে ঢোকাচ্ছ, স্ক্র্যাচ হয়ে যাচ্ছে ফিলার গেজের ব্লেডটাতে, সেরকম যেন না হয়, আবার খুব লুজ যেন না হয়, ওইভাবে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। বুঝতে পারলাম? এটা কিন্তু প্র্যাকটিস। ওকে, রুল অফ 9 সবাই বুঝতে পেরেছো? রুল অফ 9। হ্যাঁ স্যার। গতকাল ফায়ারিং অর্ডার নিয়ে যেটা বলেছিলাম সেটাও নিশ্চয়ই বুঝতে পেরেছিল 6 সিলিন্ডারের ক্ষেত্রে। আজকে 3 সিলিন্ডারে বোঝালাম, 4 সিলিন্ডারের ক্ষেত্রে রুল অফ 9 হলো। কালকে কিন্তু এসওএসসি ডিওএসসি এর ক্ষেত্রে যেভাবে হয় সেটা তোমাদেরকে বলবো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে ওকে স্যার। ওকে।